হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। আমি পিঙ্কি রায়। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি দেখো আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার পার্থক্য নিয়ে। চলো পার্থক্যটা কি হবে দেখে নিই। আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার পার্থক্য লেখার জন্য আমাদের প্রথমেই করতে হবে একটা টেবিল বানিয়ে নিতে হবে। একপাশে লিখতে হবে বিষয়, একপাশে আগ্নেয় শিলা, একপাশে পাললিক শিলা, সবশেষে রূপান্তরিত শিলা। এইভাবে চারটাকে বানিয়ে এবার আমরা তার ভিতরে 1-2 করে পয়েন্টস করে লিখব। 1 নম্বরে সৃষ্টি, 2 নম্বরে শিলা প্রকৃতি, 3 নম্বরে কাঠিন্য, আর 4 নম্বরে হলো জীবাশ্ম। এবার প্রথমে সৃষ্টিটা কীভাবে? উত্তপ্ত গলিত ম্যাগমা জমে এই শিলা সৃষ্টি হয়। পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয়? সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয়, দেখতে পাচ্ছ। তারপরে হলো রূপান্তরিত শিলা। তাপ, চাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে এই শিলা সৃষ্টি হয়। তারপরে শিলার প্রকৃতি। আগ্নেয় শিলা প্রাথমিক শিলা বলা হয়, পাললিক শিলাকে গৌণ শিলা বলা হয়, আর রূপান্তরিত শিলা গৌণ ও প্রগৌণ শিলা বলা হয়। কাঠিন্য। আগ্নেয় শিলা খুব কঠিন ও ভারী হয়, পাললিক শিলা নরম ও হালকা উভয় প্রকৃতির হয়, আর রূপান্তরিত শিলা অন্য 2 প্রকারের শিলার তুলনায় বেশি কঠিন ও ভারী হয়। এবার চলে আসি জীবাশ্ম। আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম থাকে না, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, আর রূপান্তরিত শিলায় জীবাশ্ম পাওয়া যায় না। এইভাবে লিখতে হবে পার্থক্যটা।